ওই যে বলেছিলাম ঈদ এখনো শেষ হয়নি, বিকালে মোটামুটি আমাদের নাস্তা টাস্তা খাওয়া শেষ। এইখানে হচ্ছে এই যে আমার টোপলা আর টুপলু খেলাধুলা করতেছে, আমরা একটু আড্ডা আড্ডা দিচ্ছিলাম যেহেতু বিকালে নাস্তা টাস্তা করছি। আর ঈদের দিন কিন্তু একটা অন্যরকমই আনন্দ কাজ করে, তাই না? আর এই যে হচ্ছে আমাদের ময়না, ময়নাও অনেক টায়ার্ড সারাদিন পরে, আমি বললাম আসা আমার সাথে একটু হ্যান্ডশেক করি। আর অ্যাকচুয়ালি কি সবার সাথে আনন্দ করতে হয়, ঈদ মানেই তো আনন্দ, আর আনন্দটা যত ভাগাভাগি করবেন ততই বাড়বে। ওরাও কিন্তু সারাদিন অনেক কাজ করছে, কারণ কুরবানি ঈদে এমনিতেই সব বাসায় কিন্তু অনেক কাজ থাকে, আর ওরা যে যে বাসায় কাজ করে দেখা যায় সবাই একটু এক্সপেক্ট করে। তো যাই হোক, ওইখানে ময়না আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেছিল, সন্ধ্যার পরপর হবে বা সন্ধ্যার দিকে, আমার ঠিক খেয়াল নাই। তো তারপরে হচ্ছে এই যে রাতের দিকে আমরা আবার সবাই একসাথে খেতে বসছি, অ্যান্ড খাওয়ার একটু আগে হচ্ছে আমি ফুয়াদকে ডাকছি। আর ফুয়াদকে আমি তার আগে ইচ্ছা করে ডাকি নাই, কারণ ওর রেস্ট অনেক দরকার ছিল। প্রত্যেক ঈদের আগে আসলে আমাদের খুবই প্যারা যায়, হয়তো বিজনেস করে এই কারণে। তারপর সবাই একটু দোয়া করবেন যেন আমাদের ব্যবসায় উন্নতি হয়, আল্লাহ যেন এভাবে সহায় করে। তো এই যে আবার চলে আসি হচ্ছে রেগুলার ব্লগে। আম্মা কিন্তু আমাদের জন্য ঈদের দিন অনেক কিছু রান্না করছে, আর এই যে রোস্ট, আমার ছোট বোনের শাশুড়ি আবার ওর জন্য রোস্ট টোস্ট সবার জন্যই মানে রান্না করে পাঠাইছে। আম্মা পোলাও রান্না করছে, সামাই রান্না করছে, আর এই যে মাংস রান্না করছে। কত বড় পাতিলে রান্না করছে দেখেন, যেহেতু সবাই একসাথে খাওয়া দাওয়া করবো এই জন্য আম্মু বড় পাতিলে হচ্ছে একটু বেশি করে রান্না করছে। আর টাটকা মাংস কিন্তু খেতে বেশ ভালো লাগে, আর রান্নাটা ওই দিন এত মজা হয়েছিল, মানে হয়তো আল্লাহর একটা অন্যরকমই বরকত থাকে কুরবানির মাংসতে। তো আর সবাই মিলে যেহেতু একসাথে খাবো, সো আনন্দটা অনেক অনেক বেশি, এটাই স্বাভাবিক। আর আমার তো মানে অনেক খুশি সবাই এবার আমরা ছিলাম, বড় আপু ছিল না, এজন্য হচ্ছে আমি অনেক মিস করছি আমার পুটলিটাকে, আমার পোটলাটাকে। ওরা ছাড়া তো আসলে মানে থাকে না কিছু যে ইনকমপ্লিট ইনকমপ্লিট, বাট সবসময় তো হয় না, সবাই বাড়িতে যায়, সবারই একটা বাড়িতে যাওয়ার বিষয় থাকে। তারপর কিন্তু মাশাল্লাহ ভালো একটা মজা করছি আমরা। এন্ড রাতে এই যে ঈদের দিন রাতে আমাদের একটু আইসক্রিম না খেলে তো হয়ই না, মনে করেন যে এটা একটা ট্র্যাডিশনের মতো হয়ে গেছে আমাদের, আমরা প্রত্যেক ঈদেই হচ্ছে 3 বোন মিলে আইসক্রিম খাবো, এবং বড়াপু আসলে হয়তো আবারও আরেক দফা হবে। এবং আরেকটা বিষয় থাকে যে ঈদ করে যে যেখানে ঈদ করি না কেন, ঈদ করে আসার পরে দেখা যায় আমরা 3 বোন মিলে একটু বাইরে কোথাও আউটিং এ যাই, ওটাও একটা ট্রেডিশনই বলতে পারেন, সম্পূর্ণ আমাদের 3 বোনের বিষয় এটা। এনিওয়েজ এখানে দেখেন আমার ছোট বোনের সাথে আইসক্রিমটা একটু চেয়ার্স করে নিব, তারপরে আবার খাওয়া শুরু করবো। আর আমি আর আমার টোপলাটা কিন্তু এখানে একসাথে খাচ্ছি, আর টোপলাটা ওই দিক দিয়ে তাকে তাকে দেখতেছে যে কি করি। যাই হোক, আমার টোপলাটা আর আমি হচ্ছে একটু শেয়ারিং করে খাইতেছিলাম। আমার টোপলাটাও কিন্তু আমার অনেক অনেক আদরের, আমার ভাইগনা, আমার সবচেয়ে বড় ভাইগনা। মাশাল্লাহ মাশাল্লাহ, যারাই ভিডিওটা দেখছেন একটু মাশাল্লাহ একটু আলহামদুলিল্লাহ বলতে ভুলবেন না। আসলে ভালো কোনো কিছু দেখলেই কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ বলাটা উচিত, কারোরই কারো নজর না লাগুক, সবাই যেন আল্লাহর রহমতে ভালো থাকে এই দোয়াই করি সবসময়। আর বাচ্চাদের ক্ষেত্রে দোয়াটা একটু স্পেশালি আসে, তাই না? যাই হোক, সিম্পলের মধ্যে গর্জিয়াস যেটাকে বলে, এরকম একটা ঈদ এবার পালন করছি। খুবই সিম্পল একদম, বাসায় সাদামাটা, বাট দিন শেষে আসলে ফ্যামিলির সাথেই হচ্ছে আনন্দটা ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই কিন্তু মানে মনের একটা শান্তি, আত্মতৃপ্তি, যাই বলেন না কেন। যাই হোক, পরিশেষে সবাইকে আবারও জানাচ্ছি ঈদ মোবারক। আমার ঈদ তো অনেক ভালো গিয়েছে, আপনাদের কেমন গিয়েছে জানাবেন।